আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। প্রথমের এই ক্লিপটি দেখে বুঝতেই পারছেন যে আজকে আমি একটি প্রজাপতি আঁকবো। হ্যাঁ, আজকে আমরা প্রজাপতি আঁকবো। চলুন দেখি। এই বুকমার্কগুলো কিনেছি বেশ অনেকদিনই হলো, তবে খালি পড়েছিল। ভাবলাম কিছু একটা আঁকি। কি আঁকি ভাবতে ভাবতে চোখের সামনে একটি প্রজাপতি উড়ে আসলো। চলে আসলো বুদ্ধি যে যাই একটি প্রজাপতি আঁকি। তবে যেই প্রজাপতি দেখেছিলাম তা অবশ্যই এরকম ছিল না। থাকলে আমি নিজেকে অনেক লাকি মনে করতাম। যেই ভাবা সেই কাজ, সেই কল্পনা থেকেই এঁকে ফেললাম একটি প্রজাপতি। এখন কি রং করা যায় সেটা হচ্ছে চিন্তার বিষয়। আপনারা কি জানেন প্রজাপতির প্রিয় রং কি? প্রজাপতির প্রিয় রং হচ্ছে লাল। তবে হ্যাঁ, লাল, কমলা, হলুদ এরকম উজ্জ্বল কালার তাদের বেশি পছন্দ। তাই চিন্তা করলাম কেন না লাল, কমলা এবং হলুদ জাতীয় কোনো রং দিয়ে এই প্রজাপতিটা এঁকে ফেলা যাক। ওয়াটার কালার দিয়ে আঁকলে মনে হয় প্রজাপতির রংটা বেশি ভালো লাগবে। এবং নিয়ে নিলাম আমার সেই পুরানো যুগের অনেক আগের ওয়াটার কালার বক্স এবং তা দিয়ে এঁকে ফেললাম প্রজাপতিটি। প্রজাপতি দেখতে খুবই সুন্দর। এর পেছনের অন্যতম একটি কারণ হলো এর রং, এর ডানা। তবে এত সুন্দর প্রজাপতিগুলোর গড় আয়ু হচ্ছে সপ্তাহ বা বেশি হলে মাস। তবে কিছু কিছু প্রজাপতি রয়েছে, যেমন মোনার্ক প্রজাপতি, যা 8 থেকে 9 মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে সেই প্রজাপতিগুলো কিছুটা বিষাক্ত হয়। তো এই প্রজাপতিগুলি অল্প সময়ের মধ্যে যত সুন্দর করে রং ছড়িয়ে দিতে পারে, যত সৌন্দর্য এই পরিবেশকে দিতে পারে, তা অকল্পনীয়। ও, কত কথাই তো বলে ফেললাম। আঁকতে আঁকতে শেষ পর্যায়ে এসে চিন্তা করলাম শুধু রং দিয়ে কেমন জানি লাগছে। এক কাজ করি, এতে কিছুটা গোল্ডেন রঙের আভা দিয়ে দিই। প্রজাপতির এই বুকমার্কটিকে আরো অনেক বেশি সৌন্দর্য বর্ধন করতে সাহায্য করবে। হ্যাঁ, তো গোল্ডেন রংটা দেওয়াতে তো আগের থেকে আসলেই দেখতে অনেক ভালো মনে হচ্ছে। আঁকা শেষ। বাহ, প্রজাপতিটা তো দেখতে বেশ ভালোই মনে হচ্ছে। না, ভালোই মনে হচ্ছে কি, ভালোই হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।